تركوا أخوة المسلمين كأقوى رابطة وأرفق الثلاث لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر رحمة للعالمين সেবা করে দেশের দায়িত্বে যারা আছে দেশবাসীর সেবা করে, কিন্তু সব দায়িত্বের হিসাব নেওয়া হবে হাসরের দিন। আল্লাহ তাআলা নিবেন সবাইকে, কাউকে ছাড়বেন না। তাহলে হ্যাঁ, আমরা যেমন একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে, মাঝে মাঝে চেক পয়েন্টে ট্রাফিক বলে যে দেখি আপনার কাগজটা, কারো কাগজ দেখার সাথে সাথে বলে যান, আর যাকে বলে যে গাড়ি একটু সাইড করেন এই নিয়ে আটকা পড়েছে। হাসরের দিনে আল্লাহ তাআলা যাদেরকে দেখা মাত্র বলবেন যাও, তারা বেঁচে গেল, আর যাদেরকে বলবেন সাইড করো তার আর মুক্তি নেই। এবং আল্লাহ রসুল বলেছেন যে যাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তুমি এইটা কেন করেছো ওইটা কেন করেছো, তার মুক্তির আর কোনো ব্যবস্থা নেই। কিন্তু কিছু মানুষ গুনাহ করবে, আল্লাহ জিজ্ঞেস করবেন এই গুনাহ তুমি করেছো? বলে আল্লাহ আমি করেছি। বলে তুমি কি এটার জন্য লজ্জিত? বলে দুনিয়ায় ছিলাম এখানেও লজ্জিত, যাও তুমি তোমারও ছেড়ে দিল, তুমি পাস। এর মাঝে এক দল যাদেরকে আল্লাহ কিছুই জিজ্ঞেস করে, শুধু একটা হক ছাড়া, সেটা হলো কোনো মানুষের যদি দেনা পাওনা থাকে তাইলে ওই দেনা পাওনাটা ছাড়া আর কোনো ব্যাপারে আর কোনো জিজ্ঞাসা নেই। এরা হইল শহীদ। শহীদ কয়জন হয় ভাই? কত মানুষ কান্নাকাটি করে, আমিও করি, কিন্তু আমার এই জীবনে এখন পর্যন্ত তো আমাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন নাই। কারণ আশা আগামীতে করবেন, সে আশা কি সবার পূরণ হয়? আমার এইটাই সান্ত্বনা দিচ্ছে। তো মসজিদে আবার কোরআন শরীফ পড়াইতো, মুরব্বীদের কোরআন শরীফ পড়াইতো, বয়স কিন্তু 14 বছর। কীভাবে গুলি করে যে এরা অ্যারেস্ট আছে, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইজি, ডিআইজি, ডিএমপি কমিশনার, পুলিশ কমিশনার হারুন সহ আমি মামলা দিছি। আমার মামলা টিকছে। আদালতে বলছে যে আপনি যে মামলা করতেছেন আপনার ভিডিও আছে, আপনি ভিডিও ফুটেজ দেখেন। এই ভিডিও ফুটেজ দেখে তারা সাথে সাথে মামলা নিয়ে নিয়েছে। আপনার মামলাটা না নিলে আমি কেমন পর্যন্ত ঠেকা থাকি। আল্লাহ আপনার ছেলেটা গুলি করে যেভাবে ফালাইলো, এইভাবে আলহামদুলিল্লাহ রমজানের শেষ 9 দিন আল্লাহর জিম্মায় মসজিদে ছিলাম। তো কালকে মাগরিবের পরে বের হয়েছে মসজিদ থেকে। বের হয়ে আরও কিছু শহীদ পরিবারের রাত্রেই আমি গিয়েছি। সেখানে শহীদদের মধ্যে 6 বছরেরও একজন শিশুর পরিবারেও যাওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেকটা শহীদ পরিবারের অনুভূতি আমার হৃদয়কে স্পর্শ করেছে, কিন্তু বেশি আমাকে কাবু করে ফেলেছে এই 6 বছরের শহীদের ব্যাপারটা। তার পিতা অনেক কিছু দেখালেন, তার এই বয়সে সাধারণত মানুষের এটা হয় না, এত মেধা এত জ্ঞানের প্রকাশ ঘটে না, কিন্তু তার ঘটেছে। আমার কাছে মনে হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুজেজা ছিল। তার বাবা তাদের 2 ভাইকে নিয়ে ওখানে গিয়েছিল 5 তারিখে আন্দোলন উত্তরায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। উত্তরায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। এর আগে সে স্লোগান দিয়েছে। একটা পর্যায়ে তার বাবা বলেছেন যে চলো যাই। কই না বাবা, সবাই তো যাচ্ছে না। কয়ে যে গুলাগুলি হইতে পারে, মানুষ মারা যাচ্ছে। কয়ে যে আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। তার বাবা তাকে টেনে আনতে পারে। আল্লাহ যেন শহীদ হওয়ার জন্যই তাকে পয়দা করেছেন আমার মনে হয়েছে। এই যে বাচ্চা এখানে 14 বছরের শিশু, মা বাবাকে বলে গেছে, সবগুলো বলে গেছে। আমি আশ্চর্য, সারা বাংলাদেশে ঘুরলাম, যত শহীদ পরিবারে গেলাম, অন্য ধর্মের কিছু লোক আছে যারা নিহত হয়েছে, প্রত্যেকটা মুসলমান ছেলে, সবগুলা নামাজি। আল্লাহু আকবার। এতে মনে হলো তার ইমান তাকে ওখানে দৌড়াইয়ে নিয়ে গেছে, যে জাতির উপরে জুলুম হচ্ছে, তুমি বসে থাকতে পারো না মুমিন, তুমি ওখানে যাও। আজকে এই শহীদ পরিবারগুলোর কাছে আসার মাধ্যমে নতুন একটা মেসেজ আমরা নিচ্ছি। এই শহীদের প্রতি ফুটা রক্ত
হাজার টন হয়ে আমাদের জাতির ঘাড়ে আছে। আমরা যেন তাদের রক্তের সাথে বেইমানি না করি। তারা যে স্বপ্ন নিয়ে সেদিন লড়াই করেছে, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। একটু আগে পরিবারগুলোকে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের ব্যাপারে সেটা আমি নিষিদ্ধের ব্যাপার বলি নাই। নিষিদ্ধ আল্লাহ ওদেরকে করে ফেলেছে এবং জনগণের মনে তারা নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ সংগঠন না হলে সবগুলা পালাই গেছে কেন? আমাদেরকেও তো নিষিদ্ধ করছিল, কিন্তু আমরা প্রকৃত নিষিদ্ধ ছিলাম না। আমরা তো কেউ পালাইনি। আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ করে নাই, আমরা পালাইনি। কেন? আমরা কেন পালাবো? কারণ আমরা জানি যে নিষিদ্ধ হওয়ার মতো সংগঠন আমরা করি না। আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। আমাদের কোনো নেতা দেশ থেকে পালান নাই, কোনো একটা কর্মীও পালায় নাই। আলহামদুলিল্লাহ। এই রক্তের ঋণ তাহলে শোধ হবে কেমন? এই রক্তের ঋণ শোধ হবে যদি আমরা একটা বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত একটা সমাজ যদি আমরা করতে পারি, তাইলে এই ঋণ পরিশোধ, আদারওয়াইজ হবে না। কিন্তু এখন না, বিচার তো রক্তের ঋণ পরিশোধ হবে। বিচার তাদের পাওনা। বিচার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলার একদম জেনুইন পাওনা, এটা পেতেই হবে তাদের। আসল বিচার হবে আদালতে, আখেরাতে। কিন্তু দুনিয়ার বিচারও তাদের পাওনা, এটা হবে। তাদের অঙ্গীকার বিচার পাওয়া নাই। তারা কি বিচার পাওয়ার জন্য ওখানে গেছিল? তারা গেছিল ওখানে দেশকে মুক্ত করার জন্য, জাতিকে মুক্ত করার জন্য। সেই মুক্তি যখন আসবে তখন ঋণ পরিশোধ হবে, এর আগে পরিশোধ হবে না। আর এই কাজে যারা বাধা সৃষ্টি করবেন তারা আসলেই তাদের রক্তের মর্যাদা দিতে পারলেন না, তারা ব্যর্থ হলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মুষ্টিবদ্ধ তার ছবি, এই দেখতে দেখতে এই সময় তার এফুলো পড়ে গেছে। আল্লাহ তাআলা আসলে শহীদ হিসাবে কারে কবুল করবেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা আজকে আসলে রিয়েলি আপনাদেরকে সম্মান দেখাতে পারছি। খুব খুশি, খুব খুশি। যখন আমাকে বলছে আমি তো বিশ্বাস করি। আমি গত 16 বছরও বেশিরভাগ ঈদ আমার পরিবারের সাথে করতে পারি। কিছু তো জেলে গেছে 3 বারে, কিছু পরিবেশ ছিল না গিয়ে স্বস্তির সাথে ঈদ করা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা করতাম যে ঢাকার বাইরে কোনো এলাকায় চলে যেতাম। তো এই সরকারের আমলে জুলুমের শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তাদের পরিবারের সাথে গিয়ে ঈদ করতাম। সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, তারপরে নোয়াখালী, কুমিল্লা, এরপরে জিনেদা, যশোর, এই জায়গাগুলোতে আমার বিভিন্ন সময় যাওয়া হয়েছে। আরও হয়তো 2-1 জায়গায় যাওয়া হচ্ছে মনে হচ্ছে। ওই যে চাপাই গেছি, এই সমস্ত জায়গায়। এবার দেখেন আল্লাহ স্বস্তি দিয়েছেন, এবার কিন্তু শান্তিতে পরিবারের সাথে ঈদ করতে পারতাম। কিন্তু আমার বিবেক আমাকে বলেছে যে তুমি একটা পরিবারের সাথে ঈদ করবা, কিন্তু শত শত পরিবার যারা তার আপনজন হারিয়ে এই প্রথম ঈদ করতেছে, তোমার উচিত তাদের সাথে ঈদ করা। আল্লাহু আকবার, আল্লাহ, সুন্দর কথা। আপনাদের জন্য অনেক দোয়া। সবার পরিবার আজকে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ। আপনারাও আয় আল্লাহ, শহীদের এক পিতাকে সাথে এই শহীদ নাকি কোরআনের শিক্ষা দিত মানুষকে। আল্লাহ সে 10 বার হিফজ করেছে। 14 বছরের শিশু আল্লাহ জালিমরা তাকেও রেহাই দেয়নি। আল্লাহ থেকে তুমি মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তার পিতা মাতা আপনজনকে তুমি সবরে জামিল আতা করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই শহীদকে যদি তুমি শহীদ হিসাবে কবুল করে নাও, তাহলে তার মা বাপ, ভাই বোনের, ভাই তো নাই, আল্লাহ বোনের কপাল খুলে যাবে রাব্বুল আলামিন। আল্লাহ জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জান্নাতে আমি ঢুকবো না। বলবেন কেন? তুমি অভিমান করো কেন? বলে আমি মা বাবাকে না দিয়ে ঢুকবো না। রাব্বুল আলামিন এই কিসমতটা আমাদেরকেও দান করো।
যেগুলো হাত এখানে উঠেছে এর মধ্যে যেগুলো পছন্দ হয় তাদেরকেও তুমি শহীদ হিসাবে করো আল্লাহ।